নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল আজকে দুয়ার মোছার কাজে লেগেছি। তো আজকে দুয়ারটা একটু জল ঢেলে নিয়ে ধুয়ে নিচ্ছি। প্রতিদিন লাতা দিয়ে মুছে নিই, কিন্তু আজকে একটু জল ঢেলে নিচ্ছি কারণ প্রচুর ময়লা জমেছে। তো সেই জন্য একটু জল দিয়ে ভালো করে আগে ঝাঁট দিয়ে মানে জলটা তুলে নেবো, তারপরে লাতা দিয়ে আবার মুছে নেব। আর জল ঢালতেই দেখো জল একদম চৌকাঠের গোড়ায় চলে গিয়েছে, দেখতে পেয়েছো? তো চলো এখন ঝাঁটাটা দিয়ে ধুয়ে মুছে নিই, জলটা টেনে ফেলে দিই, তারপরে আমি লাতা দিয়ে আবার মুছে নেব। ডাকছে, তোমাকে ডাকছে। তো এই দেখো এখন লাতা দিয়ে মুছে নিচ্ছি, দেখতে পেয়েছো? লাতা দিয়ে না মুছে নিলে জলটা পুরোটাই উঠবে না, তো ওই জন্য লাতা দিয়ে মুছে নিচ্ছি। আর আজকের এই সারা সকালটা আমার শুধু ওই মোছামুছি, ঘর মোছা, দুয়ার মোছাতেই কেটে গেল। তো এই দেখো আবার কতটা ময়লা বেরিয়েছে, দেখতে পাচ্ছি এতটা করে ময়লা বেরোয়, তবু প্রতিদিন মোছা হয়। তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি চা বসিয়েছিলাম। তো এই দেখো চা চিনি নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো? তো চা বসিয়েছিলাম, আর তা করতে করতে কলে জল দিয়ে দিয়েছে। তো কালকে একটু বাসন পড়েছিল, তো সেগুলো এখন ধুয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই চা খেয়ে নিচ্ছে, কারণ চাটা খেয়ে নিয়ে এরপরও গাড়ি নিয়ে বেরোবে। তো এই দেখো এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে, আর আমি যাব আমার ছেলের চুল কাটাতে। তো আমি যাব না, তোমার দাদা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে চলে আসবো। ওর মাথায় প্রচুর চুল হয়েছে। আচ্ছা, আমার ছেলের মাথাটা একটু চুল হয়েছে, মানে দেখো তো মাথাটা, এই দেখো কেমন চুল হয়েছে। চুলগুলো আজকে যাব কাটাতে। দাঁড়া, এই সাইড দিয়ে দেখো, এই দেখো দেখো চুল হয়েছে কেমন। যাচ্ছি কাটাতে, ওর বাপি আছে সেখানে দাঁড়িয়ে, আমি পৌঁছে দিয়ে চলে আসবো, কারণ আমাকে রান্না করতে হবে। তো 10:30 11টা বেজে গেছে, বেলা হয়ে গিয়েছে। আমি নিয়ে যাচ্ছি পৌঁছাতে ওর বাপির কাছে। তোমাদেরকে দেখাবো, চলো কেমন করে চুল কাটে। বাজার গিয়েছিলাম, কিন্তু চুল কাটা হয়নি ছেলের। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে চলে আসলাম, কারণ দোকানে ভিড় ছিল। আর তোমাদের দাদাভাই বাজারে ছিল, কিন্তু সেও দেখছি গাড়ি নিয়ে চলে গিয়েছে ওখান থেকে। তো সেই জন্য মা ছেলে দুজনে চলে এসেছি বাড়ি। আর দেখো আমার ছেলে এসে এখন বই নিয়ে এসেছে। ও কি করেছে কে জানে, যেতে যেতে হয়তো আমি ফোন করছিলাম, দিয়ে এবার ফোনটা তুলছিল, মানে ধরতে গিয়েছিল। ফোন ধরতে যেয়ে আর গাড়িটা পেছনে ব্যাক হয়ে গিয়ে আর একটা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দিয়েছে, সেটাই বললো। কিন্তু এখন বাড়িতে না আসলে কিছু বুঝতে পারবো না, কারণ এখনও বাড়িতে আসেনি। বাড়িতে আসলে তারপরে বলবো সবটাই, তারপরে তোমাদেরকে আমিও বলবো যে কি হয়েছে না হয়েছে। রান্না করবো, এখন রান্না চাপানো হয়নি, এরপরে চলো রান্নাটা বসাই। আজকে দেখি কি তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসে। ও বাজার করেছে, আমি এখন ভাতটা চাপাবো, তারপরে ও বাজার থেকে কি নিয়ে আসে দেখি, সেটাই তরকারি হবে আজকে। দুজনে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছি, আর পরে রান্না করবো। তো ভালো লাগে, প্রচুর রোদ গরমের জন্য। আরে থাকতে তোমার ক্ষেত্রে ও লাগছে, আর ভালো থাকে। গরম সাইকেলে করে গেছি, সাইকেল আই কারেন্ট চলে গেছে, সাইকেল করে গেছি। তো আমি যখন গিয়েছিলাম তখন বললাম তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল, আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আবার গাড়িটা নিয়ে আবার বেরিয়েছিল, বাড়ি এসেছিলো ছেলেকে নিয়ে, আবার গাড়ি নিয়ে আবার এসেছে। এই যে দেখো বাগাতে এসেছে, লেদে বাগাতে এসেছে। একটা বেল্ট ছিঁড়ে গিয়েছে, আর পেছনের একটা রড ভেঙে গিয়েছে। তো তেমন কিছু ক্ষতি হয়নি, ওই অল্প দিক দিয়ে গেছে। আর এখন এটা বাগিয়ে নিয়ে তারপরে যাবে ছেলেটাকে চুল কাটাতে, কারণ আমি যখন গিয়েছিলাম তখন তো হয়নি, তো আবার এসেছে। তো একবারে দুটো কাজই সেরে নেবে তোমাদের দাদাভাই। দিয়ে দেখো এখন সেলুনে এসেছে, এই যে দেখতে পেয়েছো চুল কাটছে।
নাম ফেলো 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 নাম ফেল নাম ফেল চলো চলো ছেড়ে ঘোরার হয়ে গেছে। তো চুল কাটিংটা কেমন হয়েছে বলো। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরবেলা। আর আজকে একটু টেংরির ছাঁট নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে তরকারি করেছিলাম আমি। তো খাওয়া দাওয়া এখন চলছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। নমস্কার।